নমস্কার বন্ধুরা, আজ দারুণ স্বাদের একটি সুজির উপমা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে সময় কম থাকলে সকালের বা সন্ধ্যের জলখাবারে খুব সহজেই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে হোক বা অফিসের লাঞ্চ বক্সে হোক সহজেই কিন্তু এটাকে প্যাক করে নিতে পারবেন। এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। কি করে তৈরি করব সুজির উপমাটা সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকে কি লাগছে আমাদের সুজির উপমা বানাতে। আমি সমস্ত কিছু আজকে শেয়ার করব। একটা বাটি মেপে আমি 1 বাটি সুজি নিচ্ছি, গ্যাসটাকে লোতেই রেখেছি। এবার এই বাটি মাপ করে আমি জল ব্যবহার করব। আপনাদের বাড়িতে যে কোনো একটা বাটি বা কাপ মেপে সুজিটা নেবেন, তাহলে জলটা দিতে কিন্তু সুবিধা হবে। গ্যাসটাকে লোতে রেখে মিনিট 5 একটু সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যেন সুজিটা লাল না হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। মিনিট 5 নাড়াচাড়া করে নিয়ে সুজিটাকে ভেজে বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ মতন চিনেবাদাম নিয়েছি। এটাকেও একটু লালচে করে ভেজে নেব। কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটু কাজু আর কিশমিশ ব্যবহার করব। চিনেবাদামটা আগে একটু ভেজে নিচ্ছি, যেহেতু কাজু কিশমিশটা ভাজা হতে কম সময় লাগে। এখানে 1 টেবিল চামচ মতন আমি এখানে কাজু বাদাম দিলাম, একটু কিশমিশটা পরে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিশমিশটা দেবো, নাহলে কিশমিশটা আগে দিলে কিশমিশটা পুড়ে যাবে। আপনারাও কিন্তু সেটাই করবেন, আগে কাজুটা দিয়ে তারপরে কিশমিশটা দেবেন। আর কাজু কিশমিশটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু শুধু চিনেবাদাম দিয়েও এটা হয়। একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ভেজে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। একটু শুকনো লঙ্কাটা মুচমুচে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মুচমুচে ভাজা হলে দেখবেন ফোড়নটা দিয়ে খুব একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। গ্যাসটাকে লোতেই রেখেছি, একটুখানি নাড়াচাড়া করে নেব সমস্ত ফোড়নটাকে। নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। খুব বড় টুকরো করে কাটিনি, তাহলে সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা গাজর নিয়েছি, গাজরটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে আলু আর গাজর ব্যবহার করলাম, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে এটাকে তৈরি করে নিতে পারবেন। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাও দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়েও খুব ভালো করে এবার সবজিটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে সবজিটাকে ঢাকা দিয়ে মিনিট 5 একটু সেদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়েই সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু আমাদের সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 থেকে 6 মিনিট লাগবে, খুব সময় কিন্তু লাগবে না। মিনিট 5-6 মিনিট পরেই দেখবেন আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও কিন্তু সব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। আপনারা যে কোনো সবজি কিন্তু এখানে দিতে পারবেন পছন্দ মতন। তারপরে ভেজে রাখা সুজিটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে সবজির সঙ্গে সুজিটাকে আরও 2-3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে করে সুজির মধ্যে সবজির ফ্লেভারটা, মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে। এরপর এখানে আমি জল ব্যবহার করব। যে বাটি করে আমরা সুজিটা নিয়েছিলাম সেই বাটি করে আমি এখানে 1 বাটি জল ব্যবহার করব। দেখুন জলটা কিন্তু একবারে দেবো না, খুব অল্প অল্প করে জল দিয়ে সময় কিন্তু নাড়তে হবে। এই সময় কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, বা একবারে জলটা দিয়ে দিলেও কিন্তু হবে না, কেননা সুজিতে যতটাই জল দেওয়া হবে সুজি কিন্তু ততটা জলই টেনে নেবে। দেখুন এই 1 বাটি জলই আমি অল্প অল্প করে 3 থেকে 4 বার আমি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 বাটি সুজির জন্য 1 বাটি জল ব্যবহার করলাম। এই কারণেই বলেছিলাম যে আপনারা যখন এটা বানাবেন বাড়িতে যে কোনো একটা বাটি বা কাপ মেপে সুজিটাকে ব্যবহার করবেন, তাহলে জলটা দিতে খুব সুবিধা হবে। বেশি জল পড়ে গেলে সুজিটা কিন্তু আবার ঝরঝরা হবে না, সুজিটা একটু দলা পেকে যাবে। এই সময় কিন্তু সমানে একটু অনবরত নাড়াচাড়া করতে হবে। আবার মিনিট 5 একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন সুজির উপমা কিন্তু একদম রেডি। তারপরে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে দিয়েও সব কিছু এবার মিশিয়ে নিলেই সুজির উপমা কিন্তু একদম রেডি। কাজু কিশমিশ যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু চিনেবাদামটা অবশ্যই দেবেন। সুজির উপমায় চিনেবাদামটা কিন্তু খুব ভালো লাগে। দেখুন গ্যাসটাকে অফ করে দিলাম, আমাদের সুজির উপমা কিন্তু একদম রেডি। কতটা ঝরঝরে হয়েছে দেখুন, দেখলেই আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে।
বাচ্চাদের টিফিনেও কিন্তু এটাকে দিতে পারবেন, অফিসে লাঞ্চ বক্সেও নিতে পারবেন, বেশ ভালো লাগবে। হাতের সময় কম থাকলে খুব সহজেই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের এই সুজির উপমা রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকুন এই কামনাই করি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।